সুন্দরের রহস্য কারণ আমি একজন নারী। সৌন্দর্যটা অ্যাকচুয়ালি আমি বলবো যে নিজেকে পরিপাটি রাখার উপরে হচ্ছে সৌন্দর্য থাকা। আমি যদি নিজেকে গুছাইয়ে রাখি এবং মেনটেন করে চলি, অবশ্যই আমার সৌন্দর্য ধরে রাখতে পারবো অনেক দিন পর্যন্ত। আর যদি আমি অগোছালোভাবে চলি, মেনটেন্স না করি, না ঘুমাই, অবশ্যই আমার সৌন্দর্য থাকবে না। আমার আসল সৌন্দর্য রহস্য আসল বলতে গেলে আসলে সবাই হাসবে, আমি বলতে চাচ্ছি না, আমি আমাকে মেনটেন করার চেষ্টা করি। এমনিতে খাবার তালিকায় যদি বলতে গেলে আমি অলওয়েজ করলা ভাজি পছন্দ করি, এটা আমি খুব খাই। তিতা জিনিস পছন্দ করি। বিদেশে ঘোরাফেরা করলে আমি আসলে অনেক আগে থেকে, মিডিয়াতে আসার আগে থেকে আমি হচ্ছে ট্রাভেলার, মানে ট্রাভেল পছন্দ। আমি এখনও পর্যন্ত তার টার্গেট আছে, আমি বিশ্বের অনেক দেশ ট্রাভেল করব এবং ট্রাভেলের সাথে আমি সংযুক্ত থাকব, এটা নিয়ে আমার খুব ইচ্ছা। হ্যাঁ, ফিনান্সিয়াল তো অবভিয়াসলি ফিনান্সিয়াল ব্যাপার থাকে ট্রাভেলে। আমি এখন পর্যন্ত ইউরোপ ট্রাভেল করেছি, এশিয়ার 4টা দেশ, 5-6টা করেছি, মিডল ইস্টে করেছি এবং ইউরোপ তো আবারও যাওয়ার ইচ্ছা আছে, প্লাস তারপরে আমেরিকাও দেশগুলো টার্গেট আছে। ঢাকার ফ্যাশন শো নিয়ে বলবো, এটা খুব সুন্দর একটা শো। আর এটাতে অনেকগুলো ব্র্যান্ড একসাথে হয়ে তাদের নিজেদের প্রোডাক্টগুলোকে পরিবেশ সবার সামনে তুলে ধরে, সব ডিজাইনাররা থাকে আমাদের সাথে। এক এক শো স্টপাররা খুব সুন্দরভাবে ওই ব্র্যান্ডদেরকে প্রমোট করে থাকে। তো এটা নিয়ে বলবো যে এটা একটা বাণিজ্যিক ভাবেই এটা ফ্যাশন শোগুলো হয়। বিশ্বের বিভিন্ন দেশেই ফ্যাশন শো বাণিজ্যিকভাবে সবার সামনে এভাবে তুলে ধরা হয়। তো সেই সাথে বাংলাদেশের ঢাকা ফ্যাশন শো যেহেতু হচ্ছে, এটা আরও, আমি এটার জন্য আরও শুভকামনা, এটা পিয়াল ভাইয়ের জন্য, যে এটা ডে বাই ডে যেন আরও বেশি এটা সুন্দর। হ্যাঁ, সাকিব খান সহ অনেক সেলিব্রিটিসটা আছেন, আমি খুবই এক্সাইটেড। সো আমি চাই সবাই সাথেই কাজ করতে পেরে, আমি আজকে নিজেও অনেক ধন্যবাদ। এই অবস্থায় সেটাও নিয়ে বলবো যে আমি আমার টাকা উত্তোলন করেছি এবং মামলা তুলে নিয়েছি। সো এটা নিয়ে এখন আর কিছু, টাকা পেয়ে গিয়েছি আমি মামলা করেছি। মামলা করে আমি যেহেতু নিজে একজন শিক্ষানবিশ আইনজীবী, আমি ল নিয়ে পড়াশোনা করেছি এবং বার কাউন্সিলে প্রিপারেশন নিচ্ছি। সেই হিসেব থেকে আমি কিভাবে আমার নিজের প্রোটেক্ট করতে পারবো, সেই মেধা থেকে আমি আমার টাকা উদ্ধার করে নিয়েছি। এখন তো অবশ্যই আপনারা সামনে আছেন, আমার এই মুহূর্তটা অবশ্যই ভিডিও করে রাখবেন এবং এটাকে প্রচার করবেন, তো অবশ্যই ভালো লাগবে। আমি তো এটা পরবর্তীতে দেখতে পাবো। সাকিব ভাই আসলে আমাদের যে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রিতে সেরকমভাবে কেউ করতে পারে না, সেখানে সাকিব ভাই আছেন একজন সুপারস্টার হিসেবে এবং তিনি এখন ইন্ডাস্ট্রিতে বলতে গেলে চালিয়ে যাচ্ছেন। এখন আমরা চাচ্ছি যে তারপরে অনেকে উঠে আসুক, আমাদের সাথে অনেকে কাজ করুক এবং ভবিষ্যতে আমরা আরও সুপারস্টার দেখতে চাই সাকিব ভাইয়ের মতোই। আসলে বাঙালিরা তো একটাই কমন, যে কেউ যদি উপরে উঠতে চায় তার পিছনে লেগে থাকবে, এটাই স্বাভাবিক। আর সবাই যেরকম উপরে উঠায় আবার সেরকমভাবে নিচে নামায়, এটা বাঙালির কাজ।